তো গাইজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভাবছিলাম যে দুপুরবেলা ঘুম থেকে উঠে কী খাবো। রান্না করে গিয়ে দেখি যে হাঁসের মাংস। আরে আম্মু হাঁসের মাংস রান্না করেছে আজকে, খেতে তো দারুণ মজা হবে। ভাবতেই অবাক লাগছে, হঠাৎ করে হাঁসের মাংস, তো আবার শীতের দিনে। যাই হোক, চাটিও বানিয়ে রাখলাম। হাঁসের মাংস প্লেটার নিয়ে আমরা রুমে চলে আসলাম। প্রতিদিনকার মতো 150 গ্রাম ভাত না, আজ আমরা 200 গ্রাম ভাত নিয়েছি, যেহেতু হাঁসের মাংস আছে। হাঁসের মাংসের সাথে আমরা নিয়েছি সবজি। সবজি কিন্তু ফাইবার, অবশ্যই আমাদের মেটাবলিজম ঠিক রাখার জন্য ফাইবার অবশ্যই দরকার আছে। হাঁসের মাংস খাইতে খাইতে ভালো কিছু একটা দেখা দরকার। অ্যাটাক অন টাইটানের সিজন 3 এর এপিসোড 7 চালু করে দিয়ে আমরা হাঁসের মাংস নিয়ে বসে পড়লাম। এখন খাওয়া যাক। এদিকে হাঁসের মাংসটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, এখন খেতে কেমন লাগে দেখি। খেতেও তো ভালোই লাগছে, ঝাল ঝাল, ভালোই মশলাদার। আম্মু কিন্তু ভালোই রান্না করছে। কিন্তু গাইস, আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি। হাঁসের মাংস, যেহেতু আমার অভিজ্ঞতা আছে, হাঁসের মাংস রান্না করার আগে অবশ্যই হাঁসের মাংস ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবেন, তারপর রান্না করবেন। তাহলে কিন্তু হাঁস গন্ধটা থাকবে না। হাঁসের মাংসে হাঁস কিন্তু একটা গন্ধ থাকে। এই যে, যেহেতু বিকাল হয়ে গেছে, আমরা চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেছি ব্যালকনিতে। চা খেতে খেতে একটু আকাশ দেখা যাক। চা খেতে খেতে আকাশ দেখার কিন্তু একটা আলাদাই মজা আছে, তাই না বন্ধুরা? আর এই চাটি আমি কিভাবে বানালাম, অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে রাখবেন, তাহলে এই 4 রকমের মশলাদার চাটি পরের ভিডিওতে দেখতে পাবেন।